জয় রাধে। এবার আমরা আলোচনা করব যে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি জগতে কেন অবতীর্ণ হন, তার প্রকৃত কারণটা কি। আমরা দেখলাম যে তিনি কিন্তু অসুর নিধন কিংবা জগতের পাপের বোঝা লাঘব করার জন্য অবতীর্ণ হন না। তাহলে কি তার সেই মূল প্রয়োজন, যার জন্য তার ওই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন ছেড়ে এই ভৌম ও প্রাকৃত বৃন্দাবন, বা বিশেষভাবে বললে আমাদের এই উত্তরপ্রদেশের বৃন্দাবনে তিনি অবতীর্ণ হন, তার মূল প্রয়োজনটা কি? চৈতন্য চরিতামৃত বলছে যে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। অর্থাৎ তিনি প্রেম রসের নির্যাস আস্বাদন করার জন্য এবং রাগমার্গের ভক্তি প্রচার করার জন্য, দুটো জিনিসের জন্য তিনি অবতীর্ণ হন। তাহলে এখন আমাদের ভালো করে বুঝে নিতে হবে যে প্রেম রস নির্যাস কাকে বলে, আর সেটা কি তার ওই নিত্য চিন্ময় ধামে আস্বাদন হয় না? সেখানে কি তার মাতা পিতা সখা বন্ধুরা বা তার সখীরা নাই? সেখানে কি তিনি বাৎসল্য সূক্ষ্ম বা মধুর রস আস্বাদন করেন না? চিন্ময় বৃন্দাবনে কিন্তু এই রসগুলো তিনি আস্বাদন করেন। সেখানে তার মাতা পিতা নন্দ মহারাজ যশোদা রানী বর্তমান আছেন, সুতরাং সেখানে তিনি বাৎসল্য রস আস্বাদন করছেন। সখারাও রয়েছে, তারা সখাদের সাথে তো সখ্য রসই আস্বাদন করবেন, এবং সখীরাও রয়েছেন। প্রত্যেক সখী সেখানে স্বকীয়ভাবে রয়েছেন, অর্থাৎ সবাই তার বিবাহিত স্ত্রী। একই পরিবারে একই জায়গায় সব সখীদের সাথে কৃষ্ণ বিরাজ করেন। ফলে মধুর রসও কিন্তু ওই নিত্য চিন্ময় ধামে তিনি আস্বাদন করছেন। তাহলে কি বাকি রয়ে যায় যার জন্য তাকে এই ভৌম বৃন্দাবনে আসতে হয়? বলছে প্রেম রসের নির্যাস। আচ্ছা, আমরা বাৎসল্য রস দিয়ে আগে ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। ধরা যাক কৃষ্ণ তিনি বাৎসল্য রস আস্বাদন করবেন, তাহলে চিন্ময় ওই বৃন্দাবন ধামেও তিনি বাৎসল্য রস আস্বাদন করছেন, যেহেতু তার মাতা পিতা আছে। কিন্তু সেটা কি পরিপূর্ণ হচ্ছে? ভৌম বৃন্দাবনে আসলে তাকে কি করতে হয়? যেহেতু তিনি এই রসগুলো আস্বাদন করবেন, অর্থাৎ বাৎসল্য সূক্ষ্ম এবং মধুর রস, ফলে তাকে কিন্তু অনেক দিন এই পৃথিবীতে অবতীর্ণ অবস্থায় থাকতে হবে। তখন কি হয়? তিনি কিন্তু সাক্ষাৎ ভগবান রূপে জগতে প্রকটিত হতে পারেন না। যেরকমভাবে ধরুন হিরণ্যাক্ষকে বধ করার জন্য, অর্থাৎ ওই পৃথিবীকে উদ্ধার করার জন্য তিনি বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন সাক্ষাৎ ভগবান রূপে। হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করে তার কাজ হয়ে গেছে, তিনি আবার অন্তর্ধান করেছেন। কিংবা ধরুন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি যখন নৃসিংহ রূপে এসেছিলেন, একটা কাজ করার জন্য এসেছেন, হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রক্ষা করে তিনি অন্তর্ধান করেছেন। কিন্তু এখন তিনি চান প্রেম রস নির্যাস আস্বাদন করতে, অর্থাৎ বাৎসল্য প্রেমেরও নির্যাস, সখ্য প্রেমেরও নির্যাস, মধুর প্রেমেরও নির্যাস তাকে আস্বাদন করতে হবে। ফলে কিন্তু এই পৃথিবীতে তাকে অনেক দিন থাকতে হবে। তাহলে তখন কিন্তু তিনি ভগবান রূপে থাকতে পারবেন না। কারণ ভগবান রূপে থেকে তো তিনি বাৎসল্য রস আস্বাদন করতে পারবেন না। মা বাবা যদি বুঝতেই পারে তিনি স্বয়ং ভগবান, তখন তাদের মনের মধ্যে একটা দ্বিধা থাকবে যে ভগবানের আমরা স্তনদুগ্ধ পান করাবো কী করে? ভগবানের আমাদের সেবায় সত্যি সত্যি সন্তুষ্ট হচ্ছে তো? তাহলে তাদের মধ্যে তখন একটা ঐশ্বর্য জ্ঞান এসে যাবে।
ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। এই ঐশ্বর্য জ্ঞানে সেবা সংকুচিত হয়ে যায়, আর কৃষ্ণের তাতে আনন্দ পান না। আর ঈশ্বরভাবে তিনি যদি জগতে অবস্থানও করেন, তাহলে সকালের সাথে খেলাধুলা করবেন কী করে? সকালে বলবে এ বাবা কীরকম ভগবান, মাঠে গরু চড়াতে যায়, আবার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করে। ভগবানের মাহাত্ম্য তো এরকম হতে পারে না। কিংবা ভগবান এরকম সখীদের গোপিনীদের পেছনে ঘুরে বেড়ায়, ভগবান রূপে সাক্ষাৎভাবে এই লীলা চলে না। ফলে তখন কিন্তু তাকে আবির্ভূত হয়ে সাক্ষাৎ ভগবান রূপে এই লীলা তিনি করতে পারেন না। তাই তাকে একটা জন্মলীলা অভিনয় করতে হয়। কারণ জন্মলীলায় অভিনয় কেন বলছি, গীতাতে তিনি বলেছেন অজ অপিসন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপিসন। আমি কিন্তু অজ, আমার কিন্তু জন্ম হয় না। তাহলে কৃষ্ণের জন্ম হয় না। অব্যয়াত্মা অর্থাৎ ক্ষয় মানে মৃত্যুও হয় না, তাহলে তার কিন্তু জন্ম মৃত্যু নাই। এরকম ধরুন আমরা রোজই তো দেখি সূর্য পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে না, সূর্য তো উঠছেও না বা ডুবছেও না পৃথিবীর সাপেক্ষে, বরঞ্চ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বলে আমাদের মনে হয় আমরা স্থির আছি, সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে পৃথিবী হলো কারণ, যার জন্য প্রকৃতপক্ষে বলতে গেলে পৃথিবীর গতি হলো এই সূর্যের উদয় এবং অস্তের কারণ। সেরকমভাবে যোগমায়া দেবী হলেন আমাদের কৃষ্ণের জন্ম এবং অন্তর্ধানের কারণ। অর্থাৎ তাকে ধরাতলে যদি জন্মগ্রহণ করা যায়, তাহলে তাকে কোনো মাতা পিতার গৃহে আবির্ভূত হতে হবে এবং ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হবে। তাহলে তিনি মায়ের সাথে বা পিতার সাথে যে বাৎসল্য রস পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারেন, মার কোলে উঠে স্তনদুগ্ধ পান করতে পারেন, ননিমাখন চুরি করে দৌড় মারতে পারেন, মায়ের লাঠির তারাকে তিনি ভীত হতে পারেন, যেগুলোকে বলা হয় বাৎসল্য রস আস্বাদন। কিন্তু এই রসটা কিন্তু তার নিত্য চিন্ময় ধামে করতে পারেন না। ওইখানে তিনি ছোট শিশু নন, মায়ের স্তনদুগ্ধ পান করতে পারেন না, ননি মাখন চুরি করেও উনি দৌড় মারতে পারেন না। কারণ চিন্ময় বৃন্দাবনে তার একটা নিত্য বয়স আছে, সেই বয়সটা আমি প্রকাশ করছি না, আপনারা জানেন সাধুগুরু বৈষ্ণবরা নিত্য বয়সে তিনি চিন্ময় ধামে বিরাজ করেন। সখী মঞ্জিরদেরও একটা নিত্য বয়স থাকে। তাহলে ওই বয়সে এই পরিপূর্ণ বাৎসল্য রস কিন্তু আস্বাদন হয় না। এইখানে যেন সেই রসের নির্যাসটা তিনি আস্বাদন করতে পারছেন, যেটা চিন্ময় ধামে পাচ্ছেন না। সেখানে মা বাবা থাকা সত্ত্বেও বাবার একটা আদর যত্ন তিনি পাচ্ছেন বটে, কিন্তু এখানে যেরকম স্তনদুগ্ধ পান করতে পারছেন, মায়ের সাথে খেলা করতে পারছেন, ননি মাখন চুরি করতে পারছেন, যে জিনিসটা কিন্তু ওইখানে হয় না। তাহলে এই পরিপূর্ণ বাৎসল্য রস আস্বাদন করা একটা তার কারণ এই ভূতলে আবির্ভূত হওয়া। আবার ধরুন সখাদের কথায় যদি ধরা হয়, নিত্য চিন্ময় ধাম তো তিনি আর গরু জড়াতে যান না, সকালের সাথে দৌড়দৌড়িও করেন না, গাছে উঠে খেলাধুলাও করেন না, আবার পুকুরে বা নদীতে নেমে হাঁসের সাথে সাঁতারও কাটেন না, কিংবা বাছুরের লেজ ধরে দৌড়দৌড়িও করেন না। এইগুলো যদি না করা হয়, তাহলে সখ্যরসের মজাটা কি পাওয়া যায়? চিন্ময় ধামে কিন্তু এই মজা বা এই আনন্দটা নাই। তাহলে এইখানে যেহেতু তিনিও ছোট থেকে বড় হচ্ছেন, সখাদেরকেও তিনি নিয়ে আসেন, তারাও অন্য গোপের ঘরে জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হন, ফলে পরিপূর্ণ সখ্য রসটা তিনি আস্বাদন করতে পারেন। সেরকমভাবে সখীদেরকেও অন্য গোপ বা গোপিনীদের ঘরে জন্মগ্রহণ করতে হয়,
এখন নিজের স্বকীয় স্ত্রীরাই পরের ঘরে জমমান করে এখন পরকীয়া পর হয়ে গেছে। এখন তাদের সাথে সঙ্গ করলেই লোকে বলবে পরকীয়া করছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই সখীরা তো নিত্য, বৃন্দাবনের নিত্য তার সহচরী, নিত্য তার কান্তা, স্বকীয়া কান্তা তারা। কিন্তু পৃথিবীতে এসে তারাই এখন সখী আর নেই, তারা সব পর হয়ে গেছে। নতুন করে আবার একটা প্রেম রস আস্বাদন করার, প্রেমে পড়ার একটা সুযোগ হয়েছে। কিন্তু ওইখানে তো সব বিবাহিত স্ত্রী, ওইখানে তো বিবাহের পরে যেটুকু প্রেম সম্ভব সেইটুকুই, সেই রসটাকেই আস্বাদন করা যায়। কিন্তু বিবাহের পূর্বে যে রস, প্রথম মিলন, প্রথম দর্শন এবং এই যে প্রেমের নির্যাস, যেটা কিন্তু চিন্ময় ধামে সম্ভব নয়। তাই বলছেন প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। তাহলে এইখানে তার নিত্য কান্তারাই পরের ঘরে জন্ম করে তারা পর হয়েছে, পরকীয়া ভজন করার তার সুযোগ হয়েছে। তাই বলছে পরকীয়া ভাবে অতি রসেরই উল্লাস। তাহলে এই যে তাকে তাকে বা গোপিনীদেরকে পর করেছে, এই পর কে করেছে? না, যোগমায়া করেছে। যোগমায়া করিবেন আপন প্রভাব। এখন মানে নিজের পতিকেই উপপতি বা পর বানিয়ে দিয়েছে। এটা কে করেছে? যোগমায়া দেবী করেছে। যোগমায়া করিবেন আপন প্রভাব, তার আপন প্রভাব খাটিয়ে কৃষ্ণকে পর করে দিয়েছে। তাই বলছেন যে যোগমায়া করিবেন আপন প্রভাবে মোবসে গোপীগণের উপপতি ভাব। তাহলে এই যে উপপতি ভাবে যেন মনে হচ্ছে একজন পরের সাথে মিলিত হতে, সামনাসামনি কৃষ্ণের সাথে গোপীরা মিলিত হতে পারছে না। কারণ অন্য গোপী দেখলে বলবে যে কি ব্যাপার, একটা কুলবধূ বা কুলবধূ বা কুল নারী হয়ে একটা পরপুরুষের সাথে দেখাশোনা মেলামেশা করা, এটা তো সদাচার না। ফলে তাদের দেখাশোনা বা প্রেম এটা সন্তর্পণে গোপনে করতে হয়। আর ফলে এই প্রেম বা মিলনের একটা বাধার সৃষ্টি হয়। আর যত বাধা তত আকর্ষণ। এই বাধার ফলে আকর্ষণ তীব্র হওয়ার ফলে, মিলনের আকাঙ্ক্ষা তীব্র হওয়ার ফলে মিলনটাও মধুর হয়। আর শুধু মিলনটা মধুর বললেই হয় না, প্রেমের দুটো ভাগ করেছেন আমাদের ভক্ত আচার্যরা, বিরহ এবং মিলন। অর্থাৎ বিরহটাও প্রেমের একটা অংশ বটে। আমরা ভাবি বিরহে এত কাতরা, কৃষ্ণ মথুরায় চলে গেল, 100 বছর রাধারানী কান্নাকাটি করলো। এটা কান্নাকাটি তো বটেই, কিন্তু এটা প্রেমেরই একটা অংশ বা অঙ্গ বটে। কারণ বিরহ না হলে মিলনের পরিপুষ্টতা প্রাপ্ত হয় না। যেরকম বিরহটাকেও 4টে ভাগে ভাগ করা হয়েছে, মিলনটাকেও কিন্তু সেরকম 4টে ভাগে ভাগ করা হয়েছে। বিরহ যেরকম প্রথম দর্শন পরে যে চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে, সেটাকে বলা হয় পূর্বরাগ। অর্থাৎ তাদের মধ্যে মিলন হয় নাই, কিন্তু কচিত হয়তো দেখা হয়েছে, দেখা হয়েই মনের মধ্যে কৃষ্ণ ভাবনা বসে গেছে। এই যে ভাবনা, এই ভাবনাকে বলা হচ্ছে পূর্বরাগ। এটাও একটা বিরহ বটে। সবে দেখা হয়েছে, তাকে ভালো লেগেছে, কিন্তু তাকে পাইনি। এরপরে বিবাহের পরে যখন আবার হয় কি, যে কৃষ্ণ আবার দূর দেশে যদি চলে যায়, তখন যে প্রবাস, তাহলে প্রবাসটাও একটা বিরহ। আবার ছোটোখাটো বিরহ আছে, কৃষ্ণ আছে, সাক্ষাৎই আছে, কিন্তু রাধারানী মান করে বসে আছে। মানে তো মিলন নাই, বিরহ, সাক্ষাৎ বিরহ। কৃষ্ণ আছে কিন্তু
মানবতী হয়েছেন রাধারানী। এছাড়া প্রেম বৈচিত্র্য আছে। তাহলে এই যে বিরহের চারটি দশা, এই দশাও কিন্তু প্রেমেরই একটা দশা। প্রেম হলো সদা বলছে আনন্দ চিন্ময় রস প্রেমেরই আখ্যান। প্রেমকে আনন্দ চিন্ময় রস বলা হয়েছে, অর্থাৎ যিনি প্রেমে পড়েছেন আনন্দ চিন্ময় রস আস্বাদন করছেন। তাহলে যিনি বিরহে আছেন তিনিও প্রেমেই আছেন, তিনিও কিন্তু আনন্দ চিন্ময় রসই আস্বাদন করছেন। তাই প্রেমের মধ্যে বিষ এবং অমৃত একসাথে মিলিত হয়েছে। বিরহে বিষের মতো তীব্র জ্বালা হয়, মিলনে মহা আনন্দময়। এই বিরহটা কিন্তু ওই চিন্ময় ধামে নাই। তাহলে প্রেমের একটা অংশ বাদ হয়ে যায় ওই স্বকীয়া ভজনে। ফলে তিনি পরিপূর্ণ মধুর রসটা ওই বৃন্দাবনে আস্বাদন করতে পারেন না। এটাও একটা কারণ বটে, যার জন্য তিনি এই ভূতলে আবির্ভূত হন। তাহলে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি করিতে প্রচারণ। এখন এই রাগমার্গ ভক্তি কি? দুটো ভক্তি আছে, একটা বিধিমার্গের ভক্তি, একটা রাগমার্গের ভক্তি। বিধিমার্গের ভক্তি শাস্ত্রের অনুশাসনে। শাস্ত্র বলেছে কৃষ্ণ গুণগান করো, হরির নাম করো, উদ্ধার হয়ে যাও। হরিনাম না করে যত শুভ বা অশুভ কর্ম করলে তো অসদ্গতি হবে, কোনো শুভ কর্মও কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না। ওই গতি কিন্তু তোমার নরক বা অন্য জনি প্রাপ্ত হবে। মনুষ্য জনি প্রাপ্ত হয়েছে এই সাধন ভোজন করার জন্য, সেই সাধন ভোজন যদি না করো তাহলে তো নরকে গতি হবে। তাহলে এই শাস্ত্রের অনুশাসনে অর্থাৎ শাস্ত্রের ভয়ে আমরা হরিগুণগান করছি, যাতে আর নরকে না যেতে হয়। তাহলে এই ধরনের যে ভক্তি, এটাকে বলা হয় বিধি ভক্তি। অর্থাৎ নরকের হাত থেকে বাঁচার জন্য বেদ যে বিধি দিয়েছে সেই অনুযায়ী আমরা হরিভজন করছি, এটা হলো বিধি ভক্তি। তাহলে যাকে ভক্তি করা হয় তার সুখ হয়, যে দেখো জগতের এত লোক আমাকে পছন্দ করছে, আমার নাম করছে। এই ভক্তিটা একসময় প্রেম পর্যায়ে পৌঁছে যায়, কৃষ্ণকে অনেক ভালোভাবে সেবা করতে ইচ্ছা হয়। কিন্তু জগতের ভক্ত কৃষ্ণকে কিভাবে সেবা করতে পারবে? তাদের মধ্যে সবসময় একটা দ্বিধা কাজ করছে, ওই অনাদির আদি গোবিন্দ, তাকে আমরা কি দিয়ে তুষ্ট করতে পারি? আমাদের এই সামান্য জিনিসে কি তিনি পরিতুষ্ট হন? কৃষ্ণ বলছে ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মার্পিত। এই ঐশ্বর্য জ্ঞানে আমাকে ওরা সেবা করতে চায় বটে, আমাকে ভালোবাসে বটে, এটা কি একটা ভালোবাসা বলে? ওটাকে কোনো ভালোবাসা বলে না। কারণ এই যে ভালোবাসা, এই ভালোবাসা কীরকম ভালোবাসা না, তোমাকে কেন ভালোবাসি আবার হাতটা পেতে দিয়েছি যে না তোমাকে এত ভালোবাসলাম, নাম গুণগান করলাম, কিছু দাও। যদি ধরুন আমার কাছে কেউ দেখা হলেই কিছু চায়, তাহলে আমার কি মনোভাব থাকবে? যে ওর সাথে আমার দেখা হলেই আমার একটা ভয় কাজ করবে, আরে কিছু না আবার চেয়ে বসে। তো কৃষ্ণরও তো ভক্তদের দেখলে ওই রকম একটা ভাব হবে, এই না আবার কিছু চেয়ে বসে। সেই জন্য এইরকম ভক্তি কৃষ্ণের পছন্দ না। কৃষ্ণ চাইছে যে কার সাথে দেখা হলে যদি তার কাছ থেকে কিছু পাওয়া যায় তাহলে কৃষ্ণের লাভ হবে। তাহলে কৃষ্ণ কিছু পেতে চাইছে, তাহলে তাকে কে দিতে পারবে? তাই কৃষ্ণ বলছেন আপনাকে বড় মানে আমাকে ছোটহীন, আমাকে সমহীন, তার প্রেমে হয়ে আমি সর্বত অধীন। অর্থাৎ ভক্ত যদি নিজেকে বড় ভাবে আর কৃষ্ণকে ছোট ভাবে, তখন কৃষ্ণ তো ছোট, ভক্ত বলো, তাহলে ভক্তের কাছ থেকে কিছু পাওয়া যাবে। তাহলে এইভাবে ভজন করার অধিকারী কারা হতে পারে? কৃষ্ণের চেয়েও বড়। তাদের এত শক্তি সামর্থ্য, এত ভক্তি থাকবে যে তারা কৃষ্ণকেও কিছু দেওয়ার অধিকারী হয়।
এই ভাব কিন্তু ব্রজে ছাড়া অন্য কোথাও সম্ভব নয়। অর্থাৎ কৃষ্ণকে কিছু দেওয়ার শক্তি ধরে, কৃষ্ণর থেকে বড় হওয়ার শক্তি ধরে, এটা ব্রজে ছাড়া মথুরা বা দ্বারকাতেই সম্ভব নয়, অন্য কোনো মণ্ডলে তো দূরের কথা। না বৈকুণ্ঠে, না ব্রহ্মলোকে, না এই অনন্ত যে সকল বিশ্বব্রহ্মাণ্ড আছে সেখানে। একমাত্র এই রাগময়ী ভক্তি হয় ব্রজবাসী জনে, ব্রজে ছাড়া ইহার অন্যত্র নাহি বাস। তাহলে ব্রজের যে সখারা, ব্রজের যে সখীরা বা মাতা পিতা আছেন, তারা কেউ কৃষ্ণ থেকে ছোট নয়, বড়জোর সমান নয়, বড় ভাবে এবং ব্যবহারে। হ্যাঁ, অনেকে বয়সে তো বড় আছেই, যারা বয়সে ছোট তারাও ব্যবহারে অনেক সময় তারা কৃষ্ণের থেকে বড়। এখন বড় হলে তবে কৃষ্ণকে দেওয়ার শক্তি ধরে। তাই কৃষ্ণ চাইছেন যে ওই বড় গ্রুপে যত ভক্ত বাড়বে তত কৃষ্ণের লাভ, তাহলে কৃষ্ণ তত পাবে। তাহলে ওই যে ব্রজে ঢুকা যায় কি? বাইরের কেউ কি ব্রজবাসী হতে পারে? বাইরের কেউ যে ব্রজবাসী হতে পারে, কিভাবে হতে পারে, সেইটা আমাদের চৈতন্য প্রভু তিনি নদিয়ায় এসে প্রচার করেছেন। পদকর্তা গান ধরেছেন, শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতকে যদি গৌরাঙ্গ না হইত। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভগতি শপতি হইত কার যদি গৌরাঙ্গ না হইত। তাহলে এই মধুর বৃন্দাবন আর কি, মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দা বিপিন অর্থাৎ বৃন্দাবনের যে মাধুরী, প্রবেশ চাতুরী সার, সেই মাধুর্য আস্বাদন করার জন্য তার মধ্যে যে প্রবেশ করতে গেলে একটা চাতুরালি আছে, চালাকি খাটাতে হয়। ভোজেরও যুবতী ভাবের ভগতি শকতি হইতে পারে। ভোজের এই যুবতী ভাব অর্থাৎ এই সখী ভাবের ভজনের শক্তি কার হইত? যদি গৌরাঙ্গ না হইত। তাহলে এই চালাকিটা কি আছে? আমরা শাস্ত্রে দেখেছি বা শুনেছি, লক্ষ্মীদেবীও ব্রজে কৃষ্ণ ভজনের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু লক্ষ্মীদেবী ব্রজে কৃষ্ণ ভজন করতে পারেন নাই। কেন পারেন নাই? না উনি চালাকিটা কি জানতেন না কিভাবে ঢুকতে হয়? না, চালাকিটা ওনাকে জানানো হয়েছিল। কৃষ্ণের জন্য তপস্যা করেছেন ধৃতব্রতা হয়ে। লক্ষ্মীদেবী কত ঐশ্বর্যের মালিক, কত ঐশ্বর্য ভোগ তিনি করছেন। সেই লক্ষ্মীদেবী ধৃতব্রতা হয়ে অনাহারে কত শত বছর তপস্যা করছেন গোবিন্দের জন্য, কৃষ্ণ ভজন করবেন ব্রজে। গোবিন্দ এসেছেন, কি চাও? লক্ষ্মীদেবী বলছেন, আমি ব্রজে তোমাকে সেবা করতে চাই। তো গোবিন্দর তো একটা প্রতিজ্ঞাই আছে, হ্যাঁ, যে যথাবান গোবর্দান্তে স্থায় ভজন, যে যেভাবে ভজন করতে চায় তাকে সেই ভজন তিনি দান করে থাকেন। তখন বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভক্তদের কোনো বাসনা অপূর্ণ রাখি না, তুমি ভজন করতে চাও পারবে, কিন্তু দুটো শর্ত আছে। এখন এই ব্রজে কৃষ্ণ ভজন করতে গেলে দুটো শর্ত মানতে হয়। কি সেই দুটো শর্ত? এক নম্বর হলো, কৃষ্ণ বলছে তুমি ব্রজে আমাকে সেবা করবে, ব্রজে কিন্তু আমি অর্থাৎ গোয়ালা। গোয়ালা মানে একদম চাষির ঘরের আমি ছেলে, তাহলে আমি একজন আমার বেশ। তাহলে তোমাকেও কিন্তু একজন গোয়ালিনী হতে হবে, হ্যাঁ, চাষি ঘরে জন্মাতে হবে, একটা চাষির মেয়ে হতে হবে, অর্থাৎ গোপিনী হতে হবে। লক্ষ্মীদেবী বলছে, হ্যাঁ এটা তো ঠিকই কথা, হ্যাঁ তুমি যখন ওইখানে একজন গোপ, তাহলে আমাকে তো একটা গোপিনী হতেই হবে, বেশ ভালো কথা। আর দ্বিতীয় শর্ত কি বলছে? দ্বিতীয় শর্ত হলো রাধারানীর অনুগত হতে হবে। এখন লক্ষ্মীদেবী এই দ্বিতীয় শর্তটা মানতে চাইছেন না।
তিনি বলছেন আমি সমগ্র, হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরী দেবী, আমি আবার কার অনুগত হব? তাই রাধারানীর অনুগত হতে চান নাই বলে তিনি কিন্তু ব্রজে কৃষ্ণ ভজনে বাদ হয়ে গেছেন। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সকল সাধুগুরু বৈষ্ণবরা ভজন করছেন, তারা যদি ব্রজে কৃষ্ণ ভজন করতে চান, তাদেরকে রাধারানীর অনুগত হয়ে অনুগত ভজন করতে হবে। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তার অনুগত ভক্তি রাগানুগা নাম। তাহলে রাগাত্মিকা ভক্তির অনুগত ভক্তি হলো রাগানুগা। সখীদের অনুগত হয়ে ভজন করতে হবে, সরাসরি ভজন করা যায় না। তাহলে বাইরের ভক্তরাও সেখানে যেতে পারবে, অনুগত ভজন করে তারা কৃষ্ণের সমান তো দূরের কথা, কৃষ্ণের বড়ও হতে পারে, কিন্তু সরাসরি তারা কিন্তু ভজনে ঢুকতে পারবে না। অর্থাৎ তারা এরকম সখী হবে যে সখীদের বয়স রাখা হবে, মিলনের সমস্ত ব্যাপারটা তারা বুঝতে পারবে, কিন্তু মিলনে আগ্রহী থাকবে না। তাদেরকে বলা হচ্ছে মঞ্জুরি ভাবাপন্ন সখী। কারণ তাদের বয়সটাই ওই পর্যায়ে রাখা হয় যে মিলনে সব কিছু বোঝে, কিন্তু মিলনের জন্য তাদের মনের আকাঙ্ক্ষা থাকে না। তাহলে ওই রকম সখী বা সখাদের মধ্যে ওই রকম, বা মা বাবার মধ্যে ওই রকম যদি থাকে, তাহলে কৃষ্ণের সবাই বড় হবে এবং কৃষ্ণ সে সকল ভক্তদের কাছ থেকে প্রেম, ভালোবাসা, ভক্তি, সেবা সব কিছু পেতে পারবে। তাহলে কৃষ্ণের তখন অনেক আনন্দ বা লাভ হবে। তাহলে এই আনন্দের প্রাচুর্য লাভ করার জন্য তিনি কি করেন? ধরাতলে অবতীর্ণ হয়ে প্রেমরস নিশ্বাস আস্বাদন করেন আর রাগময় ভক্তি তিনি প্রচার করেন। তাহলে এখন আমরা জানতে পারলাম যে স্বয়ং ভগবান কৃষ্ণ কেন ধরাতলে অবতীর্ণ হন। তিনি ভূভার হরণ বা ভক্তদের রক্ষা করা বা ধর্মের প্রতিপালন করার জন্য তিনি অবতীর্ণ হন না। তার নিজের মূল প্রয়োজন হল প্রেমরস নির্যাস আস্বাদন আর রাগময় ভক্তি প্রচার করে ওই রাগের ভক্ত বৃদ্ধি করা, যাদের কাছ থেকে তিনি সেভাবে আনন্দিত হন। এখন আমরা যদি আলোচনা করি তাহলে বুঝতে পারব যে এই চৈতন্য মহাপ্রভু কেন নদিয়াতে অবতীর্ণ হলেন। কারণ শাস্ত্রে যে বলছে যে প্রেম নাম প্রচার করার জন্য তিনি এসেছেন, জগৎকে উদ্ধার করার জন্য এসেছেন, নাম দিয়ে উদ্ধার করতে এসেছেন, এটা কিন্তু প্রকৃত তথ্য নয়। রাধে রাধে। যদি এই ভাগবতীয় আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। পাশে থাকা বেল আইকনটি চাপুন।